দক্ষিণ চীন সাগরের নীল জলরাশির বুক চিরে এগিয়ে চলেছে একটি দানবাকৃতির যুদ্ধজাহাজ। এর বিশাল ডেক থেকে একের পর এক উড়াল দিচ্ছে অত্যাধুনিক স্টেলথ যুদ্ধবিমান। এই দৃশ্য শুধু প্রযুক্তির মহিমাই নয়, বরং সামরিক শক্তির চূড়ান্ত প্রদর্শনী। হ্যাঁ, এটি চীনের নৌশক্তি বিকাশের একটি বাস্তব মাইলফলক। আর ইতিহাসের পাতায় নৌবাহিনীর শক্তি সবসময়ই পরাশক্তির পরিচায়ক। সম্প্রতি চীনের নতুন বিমান বাহিনীর রণতরী ফুজিয়ান টাইপ 003 ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপল্টের সাহায্যে J-35 স্টেলথ ফাইটার, J-15T মাল্টিরোল জেট এবং KJ-600 আর্লি ওয়ার্নিং প্লেন, এই তিন ধরনের ক্যারিয়ার বেসড এয়ারক্রাফটের উৎক্ষেপণ ও অবতরণের সফল পরীক্ষা চালিয়েছে। এটি কোনো মামুলি ঘটনা নয়, এটি ক্যারিয়ার ওয়ারফেয়ারে চীনের উত্থানের এক সুস্পষ্ট ঘোষণা। সমুদ্রের দিগন্তে এক নতুন শক্তির সূর্যোদয়। এটি সেই মুহূর্ত যখন বিশ্ব দেখছে চীন আর শুধু অর্থনীতি নিয়ে ব্যস্ত নয়, সামরিক ক্ষেত্রেও তারা পশ্চিমা পরাশক্তিকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত হচ্ছে। ফুজিয়ান কেবল আকারেই বিশাল নয়, প্রযুক্তির এক নতুন দিগন্ত। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল ইলেকট্রোম্যাগনেটিক এয়ারক্রাফট লঞ্চ সিস্টেম বা EMALS। এই প্রযুক্তি বিশ্বে শুধুমাত্র মার্কিন নৌবাহিনীর জেরাল্ড আর ফোর্ড শ্রেণীর রণতরীরই রয়েছে। প্রযুক্তিটি যুদ্ধবিমানগুলিকে আরও বেশি ভারবহন ও দক্ষতার সাথে উৎক্ষেপণ করতে সক্ষম করে, যা রণতরীর সামগ্রিক লড়াকু ক্ষমতা ব্যাপকভাবে বৃদ্ধি করে। এই সাফল্য কেবল একটি প্রযুক্তিগত পরীক্ষাই নয়, এটি চীনের নৌবাহিনীর জন্য কৌশলগত এক বিশাল অর্জন। প্রথমত, স্কি জাম্প পদ্ধতি থেকে ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপল্টে রূপান্তর হলো জটিল প্রযুক্তিগত একটি বড় সাফল্য। এই সিস্টেমে রণতরী থেকে কেবল কম সময়ে বেশি সংখ্যক যুদ্ধবিমানই নয়, বরং KJ-600-এর মতো ভারী আর্লি ওয়ার্নিং বিমানও উৎক্ষেপণ করা যায়, যা রণতরীটির দূরপাল্লার নজরদারি এবং কমান্ড অ্যান্ড কন্ট্রোল সক্ষমতা বৃদ্ধি করে। উপরন্তু এই সিস্টেমে বিমান কম জ্বালানি খরচ করে উড্ডয়ন করতে পারে, যা বিমানের কার্যক্ষমতা দীর্ঘ করে। দ্বিতীয়ত, ফুজিয়ান থেকে J-35-এর উৎক্ষেপণই বিশ্বের প্রথম ঘটনা যেখানে কোনো স্টেলথ জেট রণতরী থেকে ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপল্টের সাহায্যে উড্ডয়ন করল। মজার ব্যাপার হলো, মার্কিন নৌবাহিনীর ফোর্থ শ্রেণীর রণতরীগুলো এখনও EMALS ব্যবহার করে তাদের F-35 স্টেলথ জেট উৎক্ষেপণ করতে পারেনি। তৃতীয়ত, EMALS চীনের বিমান বাহিনীর রণতরীগুলোকে শুধুমাত্র আঞ্চলিক শক্তি থেকে বিশ্ব শক্তিতে রূপান্তরিত করার পথে এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। দক্ষিণ চীন সাগরে আধিপত্য বিস্তারের আকাঙ্ক্ষা চীনের দীর্ঘদিনের। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পারমাণবিক প্রতিরোধ ও পশ্চিম প্রশান্ত মহাসাগরে প্রবেশে চীনকে এই সাগর দখলে রাখতে হবে। তাইওয়ানকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখে চীন। ফুজিয়ানের মতো অত্যাধুনিক বিমানবাহী রণতরী, তাইওয়ান প্রণালী ও দক্ষিণ চীন সাগরে চীনের সামরিক উপস্থিতি আরও জোরদার করার মাধ্যমে সামুদ্রিক কৌশলে গভীর প্রভাব ফেলবে। মার্কিন যুক্তরাষ্ট্র চীনের সামরিক উত্থানকে অত্যন্ত সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছে। চীনের এই অগ্রগতি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন আনতে পারে, যা যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সামরিক আধিপত্যকে চ্যালেঞ্জ করবে। ভারতও এই উন্নয়নকে সন্দেহের চোখে দেখছে, কারণ ফুজিয়ান এবং ভবিষ্যতের রণতরীগুলো ভারত মহাসাগরে চীনের নৌবাহিনীর উপস্থিতি বৃদ্ধি করতে পারে, যা ওই অঞ্চলে ভারতের বহুকালের আধিপত্যকে চ্যালেঞ্জ করবে। সামগ্রিকভাবে ফুজিয়ান চীনের নৌবাহিনীর বিস্ময়কর অগ্রগতির একটি প্রদর্শনী। দেশটি 2035 সালের মধ্যে 6টি বিমানবাহী রণতরী মোতায়েনের পরিকল্পনা করছে, যা প্রশান্ত মহাসাগর ও তার বাইরে একটি শক্তিশালী নীল জল নৌ ক্ষমতার রূপান্তরে তাদের উচ্চাকাঙ্ক্ষাকে নির্দেশ করে। ফুজিয়ান সমুদ্রপথে চীনের বাণিজ্যিক স্বার্থ রক্ষা এবং বিশ্বের বিভিন্ন অঞ্চলে প্রভাব বিস্তারে সহায়ক হবে। যদিও ফুজিয়ান চীনের জন্য একটি বড় সাফল্য, তবুও চীনের ক্যারিয়ার ওয়ারফেয়ার ও নেভাল এভিয়েশনে তাদের সামনে এখন অনেক চ্যালেঞ্জ রয়েছে। ফুজিয়ান পারমাণবিক শক্তি চালিত নয়। যুক্তরাষ্ট্রের পারমাণবিক রণতরীগুলো সমুদ্রে দীর্ঘ সময় অবস্থান করতে সক্ষম হলেও ফুজিয়ানকে জ্বালানি ভরার জন্য বন্দরে ফিরতে হবে কিংবা সমুদ্রে ট্যাঙ্কারের ওপর নির্ভর করতে হবে। মার্কিন নৌবাহিনীর কয়েক দশকের বিমানবাহী রণতরী পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। চীনের এখনও এই ধরনের বিশাল রণতরী বহর পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা অর্জন বাকি। অত্যাধুনিক রণতরী পরিচালনার জন্য উচ্চ প্রশিক্ষিত পাইলট এবং নৌক্রু তৈরিতে বাস্তবসম্মত প্রশিক্ষণ কার্যক্রমের একটি দীর্ঘ পথ চীনের সামনে। তবে চীন এই ঘাটতি দ্রুত পূরণ করতে দৃঢ় প্রতিজ্ঞ। প্রতিবেদন অনুসারে ফুজিয়ানের পর টাইপ 004 একটি পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী তৈরির কাজ চলছে। ফুজিয়ান থেকে জেটের সফল উৎক্ষেপণ কেবল একটি সামরিক প্রদর্শনী নয়, এটি বিশ্বকে নতুন এক বাস্তবতার মুখোমুখি করেছে। চীন আর আঞ্চলিক শক্তি হিসেবে আটকে থাকতে চাইছে না, তারা বিশ্বের সমুদ্রের নতুন কর্তা হতে চায়। চীনের এই উত্থান বিশ্ব ব্যবস্থার প্রতিটি স্তরে প্রভাব ফেলবে, অর্থনীতি, রাজনীতি এবং সামরিক ক্ষেত্রে। এই পরিবর্তন অস্থিরতা আনতে পারে, আবার নতুন করে সহযোগিতা এবং ভারসাম্যের পথ খুলে দিতে পারে। তবে একটি বিষয় পরিষ্কার, চীন সমুদ্রের বুকে তাদের পতাকা উঁচিয়ে ধরে বিশ্বকে বলতে চাইছে তারা এসেছে এবং তারা থাকবে। নীল জলরাশির উপর ফুজিয়ানের গর্জন নিছক জেট বিমানের গর্জন নয়, এটি একটি উদীয়মান পরাশক্তির আগমনী বার্তা।
যা বৈশ্বিক সামুদ্রিক ক্ষমতার গতিশীলতার বিদ্যায় এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।